আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম কোরবানির ইতিহাস নিয়ে। ষষ্ঠ পর্ব, সর্বশেষ পর্বে এসে আমরা আলোচনা করছি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, পূর্ণাঙ্গ একটা কোরবানির বিধান। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করলেন, আমি গত পর্বে আপনাদের সম্মুখে আলোচনা করেছি কি শিরকিপনা তারা করতো এই কোরবানি নিয়ে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, আল্লাহ তাআলা তার প্রতি নাজিল করলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কুরবানির রক্ত এবং গোশত কিছুই আল্লাহ তাআলার নিকটে পৌঁছে না, পৌঁছে তোমাদের অন্তরে লুক্কায়িত তাকওয়া। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, জাহেলি আরবের লোকেরা কুরবানি জবে করে কাবা ঘরে লেপ্টে দিত তার রক্ত, গোশত দেবদেবীর মাথার উপরে রাখত। আল্লাহ তাআলা এই বিধানকে রদ করে দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, শোনো, তোমাদের এই কুরবানির রক্ত এবং গোশত আমি আল্লাহর নিকটে পৌঁছে না, তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও তাদের অন্তরে লুক্কায়িত আমাকে ভীতি, অর্থাৎ আল্লাহ ভীতিটাই পৌঁছে যায়। আল্লাহু আকবার। এজন্যই এই বিধানকে বলবৎ রাখার জন্য কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলছেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতুন। হে ইমানদাররা, হে মানুষেরা, হে লোকেরা, তোমরা শোনো, আজ থেকে প্রতি বছর তোমাদের উপরে কুরবানির বিধান জারি করা হলো। তোমরা প্রতি বছর একবার করে কুরবানি করবে। এই বিধান আজ অবধি চলছে, কিয়ামত অবধি চলবে ইনশাআল্লাহ। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে সুন্নাতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ এর অনুসরণের লক্ষ্যে আমরা আল্লাহর রাহে কুরবানি করি। আমাদের পশুবৃত্তি যা আছে আমাদের অন্তরে, সেটা দূর করে দেই। আল্লাহ তাআলা আমাদের কোরবানি কবুল করে নিক, এর উত্তম জাযা দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।